বিজেপির ভোট প্রচারের বাধা দেওয়ার অভিযোগ আলিপুরদুয়ার রেল বাজারে প্রচার করেছিলেন বিজেপি প্রার্থী জন বার্লা। সেই সময় প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে। তৃণমূল যুব নেতা তপেন করের নেতৃত্বে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির। অভিযোগ মেনে নেন তৃণমূল নেতা। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজকুমার কর্মকার। রাজকুমার, ঘটনাটি কি ঘটেছিল তখন? দেখো মঞ্জিরা, যেটা বিষয় সেটা হচ্ছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের যে প্রার্থী জন বার্লা তার কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু আজকে সকালবেলায় রেলবাজারে প্রচারে আসেন এবং আলিপুরদুয়ার শহর লাগোয়া এই যে জংশনে রেলবাজারে যখন প্রচারে আসেন তখনই কিন্তু এই যুব নেতা তৃণমূলের তপেন কর, যাকে ছবিতে দেখা যাচ্ছে, তিনি কিন্তু এভাবে তেড়ে গিয়ে বাধা দেন এবং কার্যত বিজেপির যে প্রচারের মিছিল সেই মিছিলের পেছনে গো ব্যাক স্লোগান এবং দূর হটো স্লোগান দিতে থাকে। তারপরে কিন্তু সেখান থেকে বিজেপি কর্মীরা এই বাধার মুখে পড়ে কিন্তু তারাও সেখান থেকে সরে যান এবং বিজেপির অভিযোগ যে 11 এপ্রিল হচ্ছে প্রথম দফায় আলিপুরদুয়ারের নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের এই যে ছবি যেটা দেখা যাচ্ছে সেই কারণে বিজেপি আতঙ্কিত বলে তারা জানিয়েছে এবং তারা ইতিমধ্যেই এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছে এবং বিষয়টি নিয়ে কিন্তু আলিপুরদুয়ারের যে রাজনৈতিক মহল তাতেও কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে। মঞ্জিরা, ধন্যবাদ রাজকুমার। হারছে এখন ওর মাথা খারাপ হয়েছে, তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে। এখন কি কথা বলবো এটাও বুঝতে পারছে না ওরা। যদি তুমি ভালো কাজ করছো তাহলে তুমি কেন বিরোধিতা করছো? তোমার নিজের কাজ নিজে করো, আমরা নিজের কাজ নিজে করবো, জনগণ যেটা দিবে। বোলপুরে তৃণমূলের প্রচারে এবার নকুলদানার সঙ্গে ধূপকাঠিও। বোলপুরে 4 নম্বর ওয়ার্ডে শুক্রবার সকালে তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে প্রচার করেন তৃণমূল কর্মীরা। পথচারীদের হাতে নকুলদানার পাশাপাশি তুলে দেওয়া হয় ধূপকাঠিও। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বুথে ভোটারদের ধূপকাঠি দেখানোর জন্য কর্মীদের পরামর্শ দেন। এরপর থেকেই তৃণমূলের প্রচারে নতুন সংযোজন ধূপকাঠি। সেই মশাগুলো যেন আমাদের বাংলার রক্তকে দূষিত না করতে পারে, এই মশা আমরা ধূপ দিলে যেন মশাগুলো পালায়। অনেক বারের মশা দু একটা ঢুকেছে, যে মশাগুলো বাংলার রক্তের জীবাণু খেয়ে অনেক জীবাণু তৈরি হতে পারে, সেই জীবাণুগুলোকে নষ্ট করতে হবে। তো ধূপের গন্ধে সেই মশাগুলো উড়ন্ত পাখির মতন এক গন্ধে উড়ে পালিয়ে যাবে। ধূপকাঠি তো দরকার হয়। তোমরা ব্যাখ্যাটা বার করো, কেন ব্যাখ্যা করতে দেবো? যা বলার 23 থেকে ব্যাখ্যা বলে দেবো। 15ই বৈশাখ ভোট তো, ধূপকাঠি কীভাবে ব্যবহার হবে, ধূপকাঠি কীভাবে দেখাবে সব দেখতে হবে। যদি সাংবাদিক বন্ধুদের দেখাতে পারে, আবার বাইরের লোককেও দেখাতে পারে।